নমস্কার, আমি একজন কন্ট্রোল অফ দ্য ভেক্টর বর্ন ডিজিজ প্রোগ্রামের সাথে যুক্ত সদস্য বা মশা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেরকম একটি কর্মসূচির সাথে যুক্ত। সময় যত পরিবর্তন হয়েছে তার সাথে পরিবর্তন হয়েছে মশার প্রজাতি এবং মশার ডিম দেওয়ার ধরন। আগে আমরা জানতাম যে মশা সাধারণত জলে ডিম পাড়ে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে মশা আর্দ্র ভেজা মাটিতে বা চালে অনেক দিন ধরে পাতা জমে রয়েছে, সেই পাতা পচে তার ভেতরে মশা ডিম দিচ্ছে। আমরা হয়তো দেখেছি যে শীতকালে মশার প্রকোপটা একটু কম থাকে, কিন্তু গরম পড়ার সাথে সাথে মশার প্রকোপ যেন বেড়ে ওঠে। এর কারণ কি? এর কারণ হলো যে শীতের সময় মশা শুকনো অবস্থায় এখন ডিম দিচ্ছে। এই ডিমগুলি আর্দ্র ভেজা মাটিতে সুরক্ষিত থাকছে এবং যখন গরম পড়ে এবং জলের স্পর্শে আসে তখন এই ডিমগুলো ফুটে এর থেকে লার্ভা তৈরি হয়। লার্ভা থেকে পিউপা এবং পিউপা থেকে পূর্ণাঙ্গ মশার সৃষ্টি হয়। এর কারণে দেখা যায় শীতের তুলনায় গরমের সময় মশার বৃদ্ধি হয়। মশার ডিম পাড়া স্থানগুলিকে যদি আমরা ধ্বংস করে দিতে পারি তবে দেখা যাবে যে মশার প্রকোপ অনেকটা কম হচ্ছে। এজন্য আমাদের প্রয়োজন যে বাড়ির আশেপাশে পরিষ্কার করে রাখা, দেখে নেওয়া যে কোথাও ময়লা জমে নেই। তো আসুন আমরা দেখে নিই এমনই কিছু জায়গা যেখানে মশা ডিম পেড়ে রাখে। এ দেখুন, চালে পাতা জমে আছে, এগুলি ক্রমশ পচে এর ভেতরে মশারা ডিম পেড়ে রেখে দিয়ে যাবে, যা গরমের সময় তো সুরক্ষিত থাকবে, কিন্তু যখনই বর্ষার সিজন আসবে সামান্য জলের সংস্পর্শে আসলে এই ডিমগুলি ফুটে মশার লার্ভা, এবার লার্ভা থেকে পিউপা এবং পিউপা থেকে পূর্ণাঙ্গ মশার সৃষ্টি হবে। এজন্য আমাদের প্রয়োজন এগুলিকে সপ্তাহে একবার অন্তত পরিষ্কার করে ফেলা, যাতে এভাবে চালে বা ছাদে বা অন্য কোনো জায়গায় এরকম ধরনের পাতা অনেক দিন ধরে জমে না থাকে। এটা দেখুন, পাতা জমে ছিল, সামান্য বৃষ্টি হয়েছে, সেই জমা জলে কিভাবে পূর্ণাঙ্গ মশার সৃষ্টি হয়েছে। এবং ভেতরে আপনাদের এখন দেখাবো যে ছোট ছোট আরও কত লার্ভা ভেতরে এখনও জমে রয়েছে। এ দেখুন, ওপরে মশা, কিছু পূর্ণাঙ্গ মশা তৈরি হয়েছে, তাছাড়া যে জল রয়েছে ভেতরে তাতে এখনও ছোট ছোট মশার লার্ভা রয়েছে। এজন্য এগুলিকে ফেলে দেওয়া উচিত বা পরিষ্কার করে রাখা উচিত, যাতে জল জমতে না পারে, তবেই মশার সৃষ্টি হবে না। তাহলে আপনারা দেখলেন যে মশা কোথায় ডিম পাড়ে আর কিভাবে এই ডিম স্থায়ী হয়ে থাকে এক সিজন থেকে অন্য সিজন অবধি। এজন্য আমাদের প্রয়োজন যে স্থানগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যাতে আমাদের পরিবেশ সুরক্ষিত থাকে। তবে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ সবাইকে।